নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আজকের আপডেট। এ সপ্তাহে টিআরপি তালিকায় এসেছে বড় চমক, জোয়ার ভাটা দুর্দান্ত কামব্যাক। কিন্তু প্রশ্ন একটাই, টপার কে হলো, পরশুরাম না পরিণীতা? চলুন দেখে নেওয়া যাক 2026 সালের নবম সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা। এই সপ্তাহে সবচেয়ে বড় চমক হলো জোয়ার ভাটা। নিশা উজি ঋষির গল্প এবার রেটিং পেল 6.1, ফলাফল সরাসরি তৃতীয় স্থান। নতুন স্লটে এসেও দারুণ পারফরমেন্স, আর এই প্রথম স্লট হারালো প্রফেসর বিদ্যা ব্যানার্জি। দর্শকদের মধ্যে আরাত্রিকা শ্রুতি, ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এবার আসল প্রশ্ন, প্রথম স্থানে কে? এই সপ্তাহে টপার হলো পরিণীতা, রেটিং 6.4, মাত্র 0.1 পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে পরশুরাম আজকের নায়ক, রেটিং 6.3, অর্থাৎ খুব সামান্য ব্যবধানে জিতল পরিণীতা। চতুর্থ স্থানে যৌথভাবে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং রাঙামতি তীরন্দাজ, রেটিং 6.0। পঞ্চম স্থানে ওমর দরদিয়া, রেটিং 5.8। ষষ্ঠ স্থানে তারে ধরি ধরি মনে করি এবং আমাদের দাদামণি, রেটিং 5.4। সপ্তম স্থানে লক্ষ্মীর ঝাঁপি, রেটিং 5.2। অষ্টম স্থানে চিরসখা চিরদিনই তুমি যে আমার ও কোণে দেখা আলো, রেটিং 4.8। নবম স্থানে বেশ করেছি প্রেম করেছি, রেটিং 4.7। দশম স্থানে কুসুম, রেটিং 4.2। চিন্তার মুখে রয়েছে চিরদিনই তুমি যে আমার। জিতু শিরিনের গল্পে একের পর এক টুইস্ট এলেও টিআরপি বাড়ছে না। অন্যদিকে লক্ষ্মীর ঝাঁপি ক্রমশ ব্যবধান বাড়াচ্ছে। নতুন মেঘা সাত পাখে বাঁধা সম্প্রচার এখনও শুরু হয়নি, ফলে স্লট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে জি বাংলার তরফে। শোনা গিয়েছিল আনন্দী বন্ধ হয়ে সেই স্লটে আসবে দাদামণি, আর রাত 9টায় আসবে সাত পাখে বাঁধা, কিন্তু এখনও অফিসিয়ালি ঘোষণা নেই। বোর্ড পরীক্ষা ও বার্ষিক পরীক্ষার কারণে এই সময়টায় অনেক ঘরেই টিভি কম চলছে, তাই সামগ্রিকভাবে টিআরপি একটু নিম্নমুখী। আপনাদের মতে পরিণীতার জয় কি প্রাপ্য, নাকি পরশুরাম কামব্যাক করবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আপডেট চ্যানেলটি পরের সপ্তাহে আবার হাজির হব নতুন টিআরপি রিপোর্ট নিয়ে। ধন্যবাদ।